কোন বানানটি শুদ্ধ বলতে পারেন তো? কোনটি শুদ্ধ বানান? গীতাঞ্জলি, 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 গীতাঞ্জলি। কোন বানানটি শুদ্ধ বলেন তো? যত অঞ্জলি আছে সব রস্বীকার, এটা কিন্তু ইও প্লাস যা, গত অঞ্জলি আছে সব রস্বীকার, সেটা হলো গীতাঞ্জলি। বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য ষ হবে না। যেমন দেখেন এই যে পোশাক, মনে থাকবে পোশাক, জিনিস, এই যে দেখেন জিনিস, এই যে দেখেন মাস্টার, এই যে মাস্টার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে রয়েছেন। দেখেই বুঝতে পারছেন মাত্র 5 মিনিটে পুরো বাংলা বানান শেষ। কি করে পুরো বাংলা বানান শেষ হবে সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। মাত্র 5 মিনিটে বাংলার, অর্থাৎ পুরো বাংলা বানান কি শেষ না, বাংলার এমন কিছু বিষয় আলোচনা হবে যাতে পুরো বাংলা বানান সম্পর্কে আপনাদের চমৎকার একটি ধারণা তৈরি হবে। আমি একটু দেখাই। 1 নম্বর প্রশ্ন দেখেন, আপনার মাত্র আমার সাথে 5 মিনিট থাকবেন। কয় মিনিট থাকবেন বলেন তো? মাত্র 5 মিনিট। 5 মিনিট, ঠিক আছে? 5 মিনিটের মধ্যেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বানান আলোচনা হবে। কি বানান? বানান, হ্যাঁ। দেখেন সবার আগে কোন বানানটি শুদ্ধ বলতে পারেন তো? কোনটি শুদ্ধ বানান? গীতাঞ্জলি, 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 গীতাঞ্জলি। কোন বানানটি শুদ্ধ বলেন তো? একটু বোর্ডের দিকে তাকান। গীতাঞ্জলি, একটু দেখেন, বলতে পারবেন গীতাঞ্জলি? আমি এই ক্ষেত্রে আপনাকে একটা সূত্র বলে দিই। বোর্ডের দিকে তাকান আর দেখেন যত অঞ্জলি আছে, যত এখানেই দেখেন যত অঞ্জলি আছে, যত অঞ্জলি আছে সব রস্বীকার, এটা কিন্তু ইও প্লাস যা, গত অঞ্জলি আছে সব রস্বীকার, সেটা হলো গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। যত অঞ্জলি, যত অঞ্জলি সে কি হবে? যত অঞ্জলি আছে সে কি হয়ে যাবে বলেন তো? সে হবে রস্বীকার। হ্যাঁ, গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। তাহলে এটা কত নাম্বার আছে দেখেন? দীর্ঘার রস্বীকার, গীত বানান দীর্ঘার, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। সুতরাং যত অঞ্জলি সব রস্বীকার, ঠিক আছে? গীতাঞ্জলি। ওকে, ডান। এবারে সঠিক বানান কোনটি? একটা চমৎকার দেখেন, এখানে শ্বশুর শাশুড়ি বানান আছে না? একটা কথা মনে রাখবেন, শ্বশুর বানানে বফলা হলেও, শ্বশুর বানানে বফলা হলেও শাশুড়ি বানানে কখনো বফলা হবে না। তবে একটা কথা আছে আবার, শ্বশুর বানানে বয়বিন্দুরা, শাশুড়ি বানানের কিছুই নেই। তাহলে শ্বশুরের কিছু আছে না, শাশুড়ির কিছুই নেই। হ্যাঁ, আর খেয়াল রাখতে হবে শ্বশুর বানান বফলা, শাশুড়ি, আর এটা বয়বিন্দু, এটা ডবিন্দু। তাহলে শ্বশুর বানান এটা আর শাশুড়ি বানান এটা, মনে থাকবে। তাহলে কোন বানান চাইছি? সঠিক বানান শাশুড়ি। দেখেন তো কোনটা কোনটা মিলছে? শাশুড়ি। এটা দেখি আমরা লগ ইন করি, ঠিক আছে কিনা। একদম ঠিক, মিলে গেল, শ্বশুর শাশুড়ি। আমরা এরপরে আমরা এসে যাচ্ছি, এটাও সঠিক বানান কোনটি? সরস্বতী বানান। দেখেন এই সরস্বতী বানান নিয়ে কত রকমের ঝামেলা হয়। একদম হর হামেশা এই বানানটা ভুল। এখন বাণীর দেবী যদি এই অবস্থা হয় তাহলে আপনারা কোথায় যাবেন? দেখেন সরস্বতী, বফলা আগেরটাই না পরেরটা হবে, দেখছেন সরস্বতী বানানটা। তাহলে এটাও হয়ে গেল আমাদের 3 নাম্বার। আমরা পরের বানানটা যাচ্ছি, দেখি আরেকটা বানান দেখি আমরা। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? আসলে দেখেন এখানে একটা ব্যাপার থাকে। হ্যাঁ, সমীচীন এটা শুদ্ধ বানান, সমীচীন। সান্ত্বনা নয়তে বফলা এটাও শুদ্ধ আছে। মুমূর্ষুটা এখানে হলো, কিন্তু ঝামেলাটা হলো ফটোস্ট্যাট। কারণ বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ষ হবে না, কখনো মূর্ধন্য ষ না। এই যে পোশাক, দেখেন এই যে পোশাক, তাহলে ওই বানানটা, ওই সূত্রটা মনে রাখবেন। বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য ষ হবে না। যেমন দেখেন এই যে পোশাক, মনে থাকবে পোশাক, জিনিস, এই যে দেখেন জিনিস, এই যে দেখেন মাস্টার, এই যে মাস্টার, এই যে দেখেন স্টেশন, এই যে দেখেন স্টেশন, এই যে দেখেন স্টার, এই যে দেখেন স্টার, এই যে দেখেন পোস্ট, এই দেখেন পোস্ট। তারপরে কি? পোশাক, জিনিস, মাস্টার, স্টেশন, স্টার, ফটো, স্টার, পোস্ট, এই যে দেখেন ফটো স্টেট, এই যে ফটো স্টেট। বানানটা কি হবে? এই, কারণ বিদেশি বানান কারণে মূর্ধন্য ষ হবে না। 2টা বানান ব্যতিক্রম, একটা হলো খ্রিস্টান আর খ্রিস্টাব্দ। ব্যতিক্রম কোনটা বলেন তো? এই যে খ্রিস্টান আর খ্রিস্টাব্দ, এই 2টা বানান ব্যতিক্রম, ঠিক আছে? তাহলে আমরা দেখি বিদেশি শব্দের বানানে কখনোই। তাহলে আমরা 5 মিনিটই
যা যা দরকার ছিল আপনাদেরকে এটা, সুতরাং এই বানানটা ভুল। আর মুমূর্ষু মানে এটা টাইপিং মিস্টেক হয়েছে, এই বানানটা এখানে হবে মুমূর্ষু। হ্যাঁ, একটা রস্যু, এটা কিছু বানান সূত্র আছে, এটাকে বলে 1-to-1 সূত্র। 1-to-1 কি? ধরেন রস্যুকার দীর্ঘকার রস্যুকার, অথবা রস্যিকার দীর্ঘিকার রস্যিকার, এটাকে 1-to-1 সূত্র বলে। এর মধ্যে একটা হলো এই যে মুমূর্ষু, দেখেন হ্যাঁ, মুমূর্ষু ময় রস্যুকার, ময় দীর্ঘকার, শয় রেপে রস্যুকার। এই যে এই যে শুশ্র শয় রস্যুকার, শয় রেফলায় দীর্ঘকার, শুশ্রূষা রস্যুকার দীর্ঘকার। এই দেখেন পিপিলিকা, পিপিলিকা, দেখেন বিভীষিকা। এগুলো সব এই যে 1-to-1 সূত্রে এগুলো হয়। মুহূর্ত মরস্যকার, হয় দীর্ঘকার, তয়রেপ, এই যে মুহূর্ত দেখছেন রস্যকার দীর্ঘকার। তাহলে এটাকে এই কয়টা বানান মনে রাখবেন 1-to-1 সূত্রে, রস্যকার দীর্ঘকার অথবা এই যে নেক্সট আমরা পরে বানানো যাচ্ছি। দেখেন পরেরটা কি? পরেরটা আসেন। ও তাহলে আমাদের মোটামুটি ক্লাসটা 5টা প্রশ্ন সমাধান ছিল, তো 5টাই শেষ। আপনারা যে কোনো তথ্যের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন 019644333300। ওকে, পরের কোনো ভিডিওতে আবারও দেখাবো আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।